মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস ওয়ার্ল্ড। এখন আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে এখন 7:20 মতন হয়েছে। সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এই চা খেতে বসেছি। কেক দিয়ে চা খাচ্ছি, সঙ্গে এই যে রয়েছে পেপার, প্লাস মাও রয়েছে এখানে। দুজনে মিলে এই একটাই টাইম থাকে আমাদের দুজনে যে একসাথে বসে চা খাওয়া, যা কথাবার্তা বলার সেগুলো বলা। তো চলো আজকের দিনটাও শুরু করি সকাল থেকে। কালকের মতন আজকেও তোমাদের দেখাবো যে সারাটা দিনে কি কি হচ্ছে না হচ্ছে। তো লেটস স্টার্ট আওয়ার ডে। ঘড়িতে বাজছে এখন 7:41। ঘর পরিষ্কার করার পালা। চা টা খাওয়া হয়ে গেছে, হয়ে এবার এই ঘরে হাত দেওয়া হবে, ঘর পরিষ্কার হবে, যা যা বাদ বাকি কাজ আছে সেগুলো হবে। সেটাই এতক্ষণ বলছিলাম যে সময় ঠান্ডাটা পড়ার কথা সেই সময় পড়লো না। 25শে ডিসেম্বর 31শে ডিসেম্বর ভালো গরম ছিল। সাডেনলি 1, 2, 3 তারিখ আচমকা ভালো রকমের ঠান্ডা পড়ে গেছে। বাইরের ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে, কুয়াশা রয়েছে হালকা হালকা এখনো। রোদ্দুর তো আছেই, রোদ্দুরের সাথে সাথে কুয়াশাও রয়েছে। তো সেই সব নিয়ে শীতকালটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি লাভ উইন্টার। গরমকালে আমার পোষায় না। গরমকালে কারণ সব থেকে বেশি কষ্ট হয়, বিকজ যেহেতু গরমকালে আমি ঘামি প্রচন্ড ঘাম হয়, আমার কষ্ট হয়। তো সেই কারণে শীতকালটা বেশি পছন্দ। তো এখন এই শীতকালে একটু কষ্ট হয়, জলে হাত দেওয়া যায় না, গা হাত পা একটু ব্যথা ব্যথা করে, বাট ঠিক আছে, ওটা ম্যানেজ করা যায়। বাট এই ওয়েদারটা 12 মাসের মধ্যে 1 মাস 2 মাসই থাকে, তো এই ওয়েদারটাকে এনজয় করাটাই বেটার। তো এখন ঘরের কাজে বাদবাকি কাজে হাত দিই, তোমরাও দেখতে থাকো। জল ভরা দেখতেই পাচ্ছ, প্লাস এখানে বারান্দাও পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি ঘর পরিষ্কার করব, ঘরটা পুছে ফেলবো, পুছে ফেলে দেন একবারে স্নানে যাব। তো হয়ে গেছে ঘর পরিষ্কার, দেখতেই পাচ্ছ পুরোপুরি ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নিজে পরিষ্কার হব, মানে আমি নিজে স্নানে যাব। রোদ্দুর স্নান করতে একটু কষ্ট হয়, বাট স্নান না করে থাকার কোনো প্রশ্নই নেই। তো চলো ঝটপট স্নানটা সেরে আসি। হয়ে গেল আমার বাইবেল পড়া। স্নান সেরে বাইবেলও পড়া হয়ে গেছে, বাট একটু পরে ওপরে যাব, বিকজ কটা দিন ধরে খালি ভাবছি বাট করে উঠতে পারছি না। সেটা হচ্ছে নখটা কাটা। বেসিক্যালি আমি প্রচন্ড পুড়ে, সেটা তোমরা বুঝতেই পারছো। পুরে ঠিক না, বারবারই মনে হয় আজ কাটবো কাল কাটবো, আজ কাটবো কাল কাটবো করে আলটিমেটলি আর কাটা হয়ে ওঠে না। তো আজকে যখন সময় পেয়েছি তো ভাবলাম আজকে একবার নখটা কেটে তারপরেই ওপরে উঠি। তো চলে এসছি ওপরে, দেখতেই পাচ্ছ সব নিজের কাজ সব কমপ্লিট করে এবার নিজের রেডি হওয়ার পালা ওপরে। তার আগে ওপরের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ঘড়িতে বাজছে এখন 9টা। তো এবার রেডি হওয়ার পালা। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, বিকজ এখন রেডি না হলে এবার সত্যিই লেট হয়ে যাবে। তো নর্মালি ডেলি আমি 9টাতেই রেডি হতে বসি, তো সেই জন্য একবারে রেডিটা ঝটপট হয়ে নিই। কারণ কালকে ছুটি, তো আজকে মনের ভিতরে একটা আনন্দ তো আছেই কালকে উইক অফের জন্য, বাট তার সাথে সাথে অফিসের যা পেন্ডিং কাজ আছে সেগুলোকেও শেষ করতে হবে। তো তারও একটা মাথায় চিন্তা আছে, তো সেই সব করবো। তো তার আগে চলো ঝটপট রেডিটা হই। তো ঘড়িতে বাজছে এখন 9:46। এই পাচ্ছ, এই হচ্ছে আজকে আমার আউটফিট। চলো এবার ঝটপট নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারি, কারণ তারপরে বেরোতেও হবে। এইটাই হচ্ছে আজকে আমার আউটফিট, তোমাদেরকে দেখালাম।
যাওয়া যাক এখন নিচে। তো ঘড়িতে বাজছে এখন 10টা, পড়লাম বেরিয়ে। আজকে আর তোমাদেরকে দেখানো হয়নি যে ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে আজকে স্পেশাল কিছুই ছিল না, ছাতু মুড়ি ছিল গুড় দিয়ে। তো সেই খেয়ে বেরোলাম। বেরিয়ে এবার যাব বাস ধরতে। বাট আজকে বাস ধরার আগে একটা কাজ আছে, যেহেতু পকেট খালি, তো সেই জন্য আজকে টাকা তুলতে হবে। তোলার থেকে মানে টাকা তুলতে হবে, বিকজ টাকা না তুললে হবে না। বাট এবার ব্যাপার হচ্ছে, মা কিছু জিনিস আনার জন্য 100 টাকা দিয়েছে। তো এখন ভাবছি যে এখন চলে যাই, গিয়ে রাতে ফেরার সময় তুলে নিয়ে আসবো, কারণ তখন জিনিসগুলো কিনতে হবে। তো দেখি কি করি। তো বললাম নেমে কল্যাণে। ঘড়িতে এখন 10:30 তো বেজে গেছে, বেজে যায়নি। তো এবার রিক্সা ধরার পালা। বেশি লেট হবে বলে মনে হচ্ছে না, একটুই লেট হবে। তো এবার ঝটপট রিক্সা ধরার পালা, কারণ লেট হয়েই যাবে, কিছু করার নেই। কারণ বেরোতেই লেট হচ্ছে, তো লেট না হওয়ার কিছু নেই। তো এখন গিয়ে আগে রিক্সাটা ধরে নিই ঝটপট। রিক্সায় করে সকালবেলা এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালোই লাগে, বিকজ তখন এদেরও থাকে ব্যস্ততার পালা, যে যার নিজের কাজে যাওয়ার এবং বিভিন্ন আদার্স কাজ করার। তো পৌঁছে গেছি অফিসে, দেখতেই পাচ্ছ ঢুকে পড়েছি, নিজের সিটে বসেও পড়েছি। তো মেন বক্তব্যটা, এখানে আসার একটাই প্রবলেম হয়, যেটা নর্মালি আমার, এক তো এক্সপেন্সেস অনেক বেশি বেড়ে যায়, তারপরে ভিতরের রাস্তাটা এতটাই ঘিঞ্জি যে টাইম লেগে যায় আসতে। তো আজকে এনার্জিটা একটু হয়তো লো তোমরা দেখতে পাবে, বিকজ অফ টায়ার্ডনেস অবভিয়াসলি। বাট আশা করছি এন্টারটেনমেন্টার লেভেলটা সেমই রাখবো, তোমাদের যা পাচ্ছ তার থেকে আর একটু বেশি দেওয়ারই চেষ্টা করব। তো আপাতত এখন ঝটপট কাজ শুরু করি, বিকজ আজকে থেকে হয়তো আমার এখানে সিআরএমটা প্রপারলি চালু হয়ে যেতে পারে। তো সেটা একবার দেখে কিছু ফোন করার আছে, সেই ফোনগুলো করব। তো দেখা যাক। তো আজকে এসে থেকে আর তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারিনি। তো এখন ঘড়িতে বাজছে 2:05। এইবার বসবো লাঞ্চে আজকেও আছে পরোটা, আলু বরবটির তরকারি আর ডিমের পোচ। তো এই দিয়ে চলো ঝটপট লাঞ্চটা সারি, প্রচন্ড খিদে পেয়েছে। তো ঘড়িতে বাজছে এখন 5টা, সমস্ত কাজ শেষ। এইবার একটু ফ্রেশন আপ হয়ে আর হাফ অ্যান আওয়ার টাইম আছে, তারপরেই বেরোবো। আগে বেরিয়ে যেতে পারতাম, বাট যেহেতু ম্যানেজার এসছে, তো ওয়েট করে 5:30তেই বেরোবো। অফিসিয়ালি আজকে আমার হাফ ডে, বাট ম্যানেজার থাকলে তো নেওয়া পসিবল হয় না। তো এতক্ষণ বসলাম যখন, আর আধা ঘন্টা বসতে অসুবিধা কি আছে, একবারে 5:30তেই বেরোবো। তো এখন নিচে যাই, ব্যাগটা গুছিয়ে নিই। এখানে টিফিন বক্সগুলো রাখা আছে, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো। তো পড়লাম বেরিয়ে। ঘড়িতে এখন বাজছে ওই 5:35 মতন বাজে। বেরিয়ে পড়লাম। ইচ্ছা তো আছে হেঁটেই যাওয়ার, দেখা যাক কি করি। আপাতত এখন আগে অফিস থেকে বেরিয়ে হাঁটা শুরু করি, না পারলে তখন রিক্সা ধরে নেব। আপাতত এখন হেঁটেই যাই। তো হাঁটতে পৌঁছে গেছি কল্যাণ। এইবার বাড়ি যাওয়ার পালা। মা আজকে অনেক করে বলেছিল বাসে করে যাওয়ার জন্য, বাট হেঁটে আমি যা টায়ার্ড হয়ে গেছি, মনে হয় না আমি আর বাসের জন্য ওয়েট করতে পারবো। বাট এনিওয়েজ এখন আগে আপাতত যাই, গিয়ে আগে অটোয় উঠি কি বাসে উঠি কি করি দেখি। আগে মোড়ের মাথায় গিয়ে রাস্তাটা ক্রস করি। নেমেছি জাস্ট একটু আগেই, ঘড়িটা এখন বাজছে 6:45। একটা খুব অদ্ভুত জিনিস আজকে এক্সপিরিয়েন্স করলাম। অবভিয়াসলি সেটা
ওরা মানে বলতে বলতে জিনিসটা হাতের বাইরে চলে গেল, পালিয়ে গেল, হলো না। সেটা কি সেটা তোমাদেরকে ঘরে গিয়ে বলবো। কিন্তু আপাতত এখন এসেছিলাম পিছনে সিনেমা হলে। ইয়েস, কালকেও একটা মুভি প্ল্যান আছে মার এবং মাসির সাথে, বাংলা বই, তো সেটাই দেখবো। তো সেটারই টিকিট নিয়ে নিলাম, নিয়ে এবার ঘরের কিছু জিনিস নেওয়ার আছে, কেনাকাটা করার আছে, মুদিখানার জিনিস, তো সেগুলো নেব, নিয়ে ঘরে ঢুকবো। তো আগে চলো ঝটপট আগে জিনিসগুলো নিয়ে। তো এই জিনিস নেওয়া হলো, এবার বাড়ির পথে হাঁটছি। কিছুই না, ওই ব্রেড কালকের ব্রেকফাস্টের জন্য, তারপরে মা পায়েস করবে তার জন্য সিমুই, এইসব জিনিস নিয়ে এইবার বাড়ির দিকে যাচ্ছি। একটু হালকা হালকা একটা বিয়ার্ড লাগছে, ফার্স্ট টাইম জিনিসটা দেখলাম তো, সেই জন্য একটা বিয়ার্ড ফিলিং অবশ্যই হচ্ছে। বাট কি দেখলাম সেটা তোমাদের বাড়ি গিয়েই বলবো, এখন আর বলবো না। তো আপাতত কালকে উইক অফ। এবার সুবিধা যেটা হয়েছে, পরশুদিন হচ্ছে আমার কলেজের পিকনিক, স্পোর্টস, অ্যাকচুয়ালি পিকনিক না, এটা আমাদের প্রত্যেকবারই অ্যানুয়াল স্পোর্টস হয় একটা বাইরে। তো ইকো আরবান ভিলেজে গতবারও হয়েছিল, এবারও সেম। এবারে একটা সুবিধা হচ্ছে যে এবার আমাকে পুরো টাকা খরচা করে যেতে হবে না, আমি রুবি অবধি যাব, রুবি থেকে তারপরে ম্যানেজারের গাড়িতে করে যাব। তো এই সুবিধাটা রয়েছে। তো সেই জন্য এখনো ফাইনাল করিনি যাব কিনা, বাট হ্যাঁ দেখা যাক কি হয়। ইচ্ছা তো নেই যাওয়ার, বাট লেটস সি। আপাতত এখন আগে বাড়ি ঢুকে জিনিসপত্র কিনে দিই। তো ঘড়িতে বাজছে এখন 10:15। আজকে একটু লেটই হলো নিচে যেতে। তো এবার নিচে যাব, নিচে গিয়ে করব ডিনার। খিদে তো পেয়েছে খুবই, তো ঝটপট এখন নিচে যাই, নিচে গিয়ে ডিনারটা লাস্ট এন্ডিং পার্টটা থেকে গেছিল, তো যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে ডে 2, আজকের দিনটা কিভাবে শুরু করছি সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন, টাটা।